আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আছি রসায়ন ডিপার্টমেন্টে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের। এবং ইংলিশ শেখার ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কিভাবে করে ইংরেজি শুরু করব, কোন বিষয়গুলো আসলে অনুশীলন করব, কোথায় গিয়ে অনুশীলন করব, এই বিষয়গুলো আমাদের আসলে জানা থাকে না। জানা না থাকার কারণে আসলে আমরা শুরু করতে পারি না। তো আমি আজকে ইংলিশ শেখার প্রধান যে মাধ্যমটা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো ইংরেজি শোনা এবং ইংরেজি বলার প্র্যাকটিস করা। শুনতে হবে, পাশাপাশি বলার চেষ্টা করতে হবে। ইংরেজি শেখার এবং ইংরেজি বলার মেইন যে থিওরিটা রয়েছে, মেইন থিওরিটাই হচ্ছে ইংরেজি বলার চেষ্টা করা। আপনারা আমার পিছনে যে হলটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় কার্জন হল। এবং ঢাকা ইউনিভার্সিটি বলতে অনেকে কিন্তু এই কার্জন হলটাকেই বেশি চিনে থাকেন। তো আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করতেছিলাম যে আসলে ইংরেজি কিভাবে শেখা যায়। আসলে ইংরেজি শেখার সবথেকে মুখ্য যে বিষয়টা সেটা হচ্ছে আগামী 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত আপনাকে অনেক বেশি ডেডিকেশন নিয়ে, অনেক বেশি ধৈর্যর সাথে আপনাকে এই ইংরেজি শেখার পিছনে সময়টা দিতে পারতে হবে। আমরা আসলে সবাই ইংরেজিতে কথা বলতে চাই, আমরা ইংরেজি শেখা শুরু করি, কিন্তু আমরা হতাশ হয়ে যাই। হয়তো 5 দিন, 10 দিন, 7 দিন, 8 দিন পরে আমরা ইংরেজি শেখাটাকে ছেড়ে দেই। আমরা ইংরেজি আর শেখার পিছনে সময় দেই না। এইটাই হচ্ছে সবথেকে বড় বিষয়, যে আমরা স্কিপ করে দেই। আমরা কোনো একটা ডিসিশন নেই, আমরা সেই ডিসিশনে অটুট থাকতে পারি না। কিন্তু আপনি যদি ইংরেজি শিখতে চান তাহলে প্রথমত আপনার এই ডিসিশনটা নিতে হবে, আগামী 7 দিন, আগামী 1 মাস, আগামী 3 মাস, আগামী 6 মাস আমি এই ইংরেজি শেখার পিছনে প্রতিদিন অন্তত 15 মিনিট করে সময় দিতে পারবো কিনা। ইংরেজি শেখার জন্য ভাই আপনাকে সারাদিন বই পড়তে হবে এরকম কিছু না। ইংরেজি কথা বলার জন্য, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান তাহলে আপনাকে মাস্ট বি ডেইলি অন্তত 15 মিনিট করে সময় রাখতে হবে। আপনি যদি প্রতিদিন অন্তত 15 মিনিট করে সময় দিতে পারেন ইংরেজি শেখার পিছনে, তাহলে আপনি ইংরেজিতে 3 মাসের মধ্যে কথা বলতে পারবেন। এইরকম একটা পজিশন কিন্তু আপনার তৈরি হবে। এখন শুধুমাত্র তো ইংরেজি শুনলেন যে 1 মাসে আপনি শিখতে পারবেন, আসলে কি এমন জিনিস রয়েছে যেই জিনিসগুলো শিখতে হবে। ইংরেজিতে কথা বলার জন্য আপনাকে প্রথমত নতুন নতুন ভোকাবুলারি শিখতে হবে। আপনি কারো একটা কোনো কথা শুনলেন, সেই কথাটা রিপিট করার চেষ্টা করতে হবে। অর্থাৎ সে কোনো একটা কথা বলেছে, আপনি শুনে সেটাকে বলার চেষ্টা করেন। আপনি যদি একটা ছোট বাচ্চার কথা চিন্তা করেন, একটা ছোট বাচ্চা সে কিভাবে করে কথা শেখে। একটা ছোট বাচ্চা এভাবে করে কথা শেখে, সে প্রথমে বাবা শোনে, বাবা, যে বাবা বলো তো, বাবা বলো, সে কিন্তু বলার চেষ্টা করে, কিন্তু প্রথমবারে কিন্তু সে সাকসেস হয়ে যায় না। সে প্রথমবারে বলতে পারে না, সে কিন্তু আটকায় যায়। বাবা বলতে যায়, বা বলতে পারে বা অন্য কিছু বলে ফেলে, কিন্তু সে কিন্তু প্র্যাকটিস করে, নিয়মিত ট্রাই করে, সে কিন্তু হতাশ হয়ে যায় না। সে কিন্তু চেষ্টা করে, সে চেষ্টা করতে 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 গিয়ে একটা সময় গিয়ে স্পষ্টভাবে সে বাবা বলতে সক্ষম হয়ে যায়। তো আমি আপনাদের যেটা বোঝানোর চেষ্টা করতেছি তা হলো আগামী 1 মাস, 3 মাস, 6 মাস, 1 বছর পর্যন্ত আপনি জাস্ট ডেডিকেশনের সাথে এই সেক্টরটার সাথে লেগে থাকেন, আপনি ইংরেজি শেখার প্র্যাকটিস করেন, আপনি অনুশীলন করেন, তাহলে আপনি দেখতে পারবেন একটা সময় গিয়ে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। কিছু পদ্ধতি রয়েছে, সেই পদ্ধতিগুলো আপনাকে ফলো করতে হবে। আপনাকে প্রথমত যারা ইংরেজি কথা বলে সেই রকম একজন ব্যক্তিকে সিলেক্ট করে তার কথাগুলো শুনতে হবে, শোনার পাশাপাশি বলার চেষ্টা করতে হবে। প্রথম মাধ্যমটাই হচ্ছে এইটা। দেখেন, আপনি যদি ইংরেজি ডিপার্টমেন্টের ছাত্র না হয়ে থাকেন, আপনি যদি পড়াশোনার কিছু না জানেন, তারপরেও আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এটা একটা ল্যাঙ্গুয়েজ। বাংলা ল্যাঙ্গুয়েজ আমরা যখন শিখেছিলাম তখন কি আমাদের বাংলা ওয়ার্ড, বাংলা শব্দগুলোকে মুখস্থ করতে হয়েছে? মুখস্থ করতে কিন্তু হয় নাই। আমরা শুনে শুনে বাংলাতে কথা বলতে পারতেছি। ঠিক তেমনই ইংরেজিতে কথা বলার ক্ষেত্রেও আপনাকে ইংরেজিতে মুখস্থ করতে হবে এরকম না। আপনি যদি শুনে শুনে নিজের মধ্যে একটা অবস্থান তৈরি করতে পারেন, ইংরেজি কথা বলার মতো একটা জায়গা তৈরি করে ফেলতে পারেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। সবথেকে বড় পদ্ধতি যেটা, সেটা হচ্ছে ভাই নাছোড় বান্দা হয়ে আপনাকে এই সেক্টরের সাথে লেগে থাকতে হবে। সবথেকে বড় যে বাংলাদেশের মানুষের সমস্যা সেটা হচ্ছে না পেরে ছেড়ে দেয়, হতাশ হয়ে কিছুদিনের মধ্যে হতাশ হয়ে ছেড়ে দেয়। তো আপনাদের কখনোই হতাশ হয়ে আসলে ছেড়ে দেওয়া যাবে না। হতাশ হয়ে ছেড়ে দেওয়া সবথেকে বোকামির কাজ একটা। আপনি যদি এই সেক্টরে আসলেই ভালো কিছু করতে চান, আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান, এটা যদি আপনার ড্রিম হয়ে থাকে, তাহলে আপনি আজকে একটা লক্ষ্য নির্ধারণ করেন যে আমি যা হয়ে যাক আমার সাথে। আপনি ধরেন আপনার আজকে বাবা মারা গেছে, যত যা হয়ে যাক ভাই, আপনি 15 মিনিট সময় দেন ইংরেজি শেখার পিছনে। আপনি ধরেন আজকে আমার খুব বড় একটা ইভেন্ট আছে, আমি কোনোভাবেই সময় দিতে পারবো না, তারপরেও আপনি কোনোভাবে আপনি ডেডিকেশন নিয়ে 10টা মিনিট সময় দেন। আমি এটাই বোঝাইতে চাচ্ছি, আপনি একটা দিনও ইংরেজি শেখার
বাদ দিয়েন না, অর্থাৎ আপনাকে প্রত্যেক দিন মাস্ট বি কন্টিনিউ করতে হবে। আপনি যদি একটা দিন বাদ দিয়ে দেন তাহলে আপনার শেখা হবে না। তাহলেই প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনার লক্ষ্য নির্ধারণ করা। আপনি যদি লক্ষ্য নির্ধারণ করতে পারেন, আপনি যদি আপনার জায়গাটাকে স্থির রাখতে পারেন, তাহলেই আপনি মূলত ইংরেজি শেখার যেই মেইন জিনিসটা সেই জিনিসটা আপনার মধ্যে চলে আসবে। আগামী 7 দিন, আগামী 1 বছর, আগামী 6 মাস আপনি শুধুমাত্র এই ডিসিশনটা নেন, আমি একটা দিনও প্র্যাকটিস বন্ধ রাখবো না, আমি হতাশ হয়ে যাব না। আপনি প্রত্যেক দিন ইংরেজি শেখেন, ইংরেজি শোনেন, ইংরেজি শুনে বলার চেষ্টা করেন। ইংরেজি যে মুভিগুলো রয়েছে সেই মুভিগুলো দেখার চেষ্টা করেন। যারা ইংরেজিতে কথা বলতে পারে তাদের কথাগুলো শুনবেন, শুনে থেমে থাকবেন না, শুনে সেগুলো রিপিট করার চেষ্টা করবেন। রিপিট ইজ দ্য বেস্ট ওয়ে। আপনি শুনবেন এবং সেগুলোকে অনুসরণ করার চেষ্টা করতে হবে। অর্থাৎ আপনি যদি কোনো একজন ব্যক্তিকে নকল করতে পারেন তখন আপনি বুঝতে পারবেন আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমি এখন আছি রসায়ন ডিপার্টমেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়ের, এবং ইংলিশ শেখার ক্ষেত্রে সবথেকে বড় যে সমস্যাটা হয় সেটা হচ্ছে কিভাবে করে ইংরেজি শুরু করব, কোন বিষয়গুলো আসলে অনুশীলন করব, কোথায় গিয়ে অনুশীলন করব, এই বিষয়গুলো আমাদের আসলে জানা থাকে না। জানা না থাকার কারণে আসলে আমরা শুরু করতে পারি না। তো আমি আজকে ইংলিশ শেখার প্রধান যে মাধ্যমটা সেই বিষয়টা নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা তা হলো ইংরেজি শোনা এবং ইংরেজি বলার প্র্যাকটিস করা। শুনতে হবে, পাশাপাশি বলার চেষ্টা করতে হবে। ইংরেজি শেখার এবং ইংরেজি বলার মেইন যে থিওরিটা রয়েছে, মেইন থিওরিটাই হচ্ছে ইংরেজি বলার চেষ্টা করা। এটি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি ক্যাম্পাস। আমি বিকেলবেলা এই ক্যাম্পাসে ঘোরাফেরা করছি অ্যান্ড আপনাদের কিছু বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করছি। ইংরেজি যারা শিখতে চায় সেই ক্ষেত্রে তাদের আসলে খুব নিরিবিলি একটা পরিবেশ প্রয়োজন, তাদের একটা সুন্দর পরিবেশ প্রয়োজন। প্রথমত ইংরেজি বলার চেষ্টা করতে হবে অ্যান্ড ইংরেজি শুনতে হবে। মানুষের থেকে ইংরেজি শুনতে হবে, যারা ইংরেজিতে ভালো কথা বলতে পারে তাদের ইংরেজিটা শুনতে হবে এবং ইংরেজিতে বলার চেষ্টা করতে পারতে হবে।